বলতেছে আখিরাত ওয়ালারা বলে, এ দুনিয়াদারবাসী, তোমরা তো বলতেছো বাদশার আরো সম্পদ দরকার, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছে, কিন্তু বাদশার কোনো চাহিদা নাই, বাদশার কোনো চাহিদা নাই, বাদশার কোনো আকাঙ্ক্ষা নাই। এ মুসলমান ইমানদার দুনিয়াদার বাসীদের প্রতি উত্তরে আখিরাতমুখী ব্যক্তিরা বললেন, এ দুনিয়াদাররা, তোমরা এতটুকু তোমাদেরকে সতর্ক, তোমাদেরকে মেসেজ দিয়ে গেছে বাদশাহ, এত বড় বড় অট্টালিকা, এত বড় বড় সম্পদ থাকার পরেও বাদশার দুটো হাত খালি, খালি হাতে বাদশা চলে যাইতেছে। এটা তোমাদেরকে বুঝায় যায় দুনিয়ার সম্পদ তোমার আমার কবরে যাবে না, দুনিয়ার সম্পদ তোমার আমার জন্য কবরে যাবে না, কেবলমাত্র দুইটা হাত খালি ছাড়া তোমার আমার জন্য মার্কিন কাপড়ের 3 টুকরা সাদা কাপড় ছাড়া আর কিছু তোমার আমার সঙ্গে যাবে না। মুসলমান দোস্তরা আমার, খুব খেয়াল দিয়ে বুঝবেন, কোনো দিকে নজর দিবেন না, কোনো দিকে খেয়াল করবেন না। যে চলিয়া যাইতে চায় তাকে চলিয়া যাইতে দিবেন। এ দোস্ত, এই আলোচনাগুলো সবার ভালো লাগবে না। যার অন্তরের মধ্যে মারেফাতের আগুন জ্বলতেছে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় আছে, রাতের গভীরে যখনই বান্দা বসে বসে রবের কাছে লোনা জারি করে, তারদের জন্য এই কথাগুলো ভালো লাগবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ভয় কেমন কত পরিমাণে ছিল বড় বড় বুজুর্গদের মধ্যে, আমি আপনাদেরকে সামান্য কয়েক মিনিটের মধ্যে জানায়া যাই। আমাদের আরেকজন বড় বুজুর্গ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি দিনের বেলা সূর্যের তাপের কারণে নামাজ পড়তে পারতেন না, ইবাদত করতে পারতেন না। রাতের বেলা তার ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি যখন ইবাদত করতেন, তার বাড়ির পাশে একজন কামার ছিল। কামার কি ছিল বলেন? এজোরে বলেন কি ছিল? এই কামার ব্যক্তি যখনই তিনি এই রাত্রে বেলা, দিনের বেলা সূর্যের তাপের কারণে তিনি দা কাঠি বচি বানাইতে পারতেন না, ছুরি কাচি বানাইতে পারতেন না। এমত অবস্থায় এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন রাত্রে বেলা বাসার ছাদে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করত, মুসলমান, বেলতলের মুসলমান, কেমন আল্লাহর ভয় ছিল তাদের অন্তরে, তাদের অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। তিনি যখন দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে, তিনি অন্তরের মধ্যে কষ্ট নিয়ে কান্নাকাটি করতেন। কামার চিৎকার মেরে বলতেন, কামার যখন চিৎকার মেরে বলতেন, কামার কান্না করতেন, দা কাচি বডি বানাইতেন, হাতুড়ি দিয়া যখন তার এই অলংকারগুলো তিনি তৈরি করতেন, এমন অবস্থায় আল্লাহকে চিৎকার মেরে বলতেন, আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। এ মুসলমান, এমনি ভাবে চিৎকার মেরে মেরে বলতো, আল্লাহ, আমি তো যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এত বড় সম্পদশালী হইতাম, এত বড় বাড়ি গাড়ির মালিক হইতাম, আমি তো কামারের চাকরি করতাম না, কামারের কাজ করতাম না, আমিও তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদত করেন না মানুষ, আমিও তো ইবাদত করতাম। ওগো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আপনি যখন সকলের বিচার করবেন, সকলের বিচার যখন কার্যক্রম শুরু করবেন, ওগো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে আমাকে কামার বইলা ডাক দিবেন না, আমাকে আপনার একজন বান্দা বইলা ডাক দিয়ে, আমাকে কামার বইলা ডাক দিয়েন না, আমাকে আপনার বান্দা বইলা ডাক দিয়ে। তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। এ দোস্ত, আল্লাহওয়ালা বুজুর্গদের জিন্দেগি আমাদের জন্য সাইনবোর্ড স্বরূপ। এ কামার, তার অন্তরের মধ্যে কত আশা আকাঙ্ক্ষা। রাত্রেবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাইল, ঘুমানোর পরে স্বপ্নে দেখলেন যে রাত্রেবেলা কিয়ামত হয়ে যাওয়ার পরে
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে চমৎকার একটি বাড়ি বানায় রাখছে, তার চাইতে দ্বিগুণ সুন্দর এত চমৎকার একটি বাড়ি, এত চমৎকার একটি বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখে বললেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা ভাই এত সুন্দর বাড়ি কার জন্য? বললেন এই বাড়িটা হলো আপনার বাড়ির পাশের কামারের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বললেন এই কামারের বাড়িটা এত সুন্দর কেন কেন জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি যখন এই রাত্রেবেলা স্বপ্ন দেখলো, ওই রাত্রেই কামার মারা গেল। কামার মারা যাওয়ার পরে কামারের বাড়ির দরজা যাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা ঠক 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 আওয়াজ করে তার বিবিকে ডাক দিয়ে বললে, বোন রে তোমার স্বামী কোথায়? বললেন যে আমার স্বামী তো গতকাল রাতেই মারা গেছে, তার কাফন দাফন হয়ে গেছে। বললেন বিবি রে, ও কামারের বিবি, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কামার এমন কি আমল করত যেই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে দ্বিগুণ সুন্দর এবং দামি একটি বালাখানা বড় সম্পদ তোমার স্বামীর জন্য বানায়া দিছে। কামারের বিবি চিৎকার মেরে বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, শোনেন তাহলে ঘটনা শোনেন। আমার স্বামী যখন দেখতেন আপনি ইবাদত করতেন, আমার স্বামী ইবাদত করার জন্য সময় পাইতেন রাত্রেবেলা, কিন্তু আপনি যখন ইবাদত করতেন তখন কামারের কাজ করতেন। রাত্রেবেলা চিৎকার মেরে বলতেন, কোরআন পড়ে বলতেন, আল্লাহ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু জানি এটা আপনার কালাম, আমি আপনার কালামকে মাথায় উঠাইলাম, আপনার কালামকে আমি কপালে নিলাম, আপনার কালামকে আমি বুকে নিলাম, আপনার কালামকে আমি চুমো খাইলাম। আমার স্বামীর কোরআনের প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর ভয় ছিল এবং ইবাদতের প্রতি মশগুল ছিল। হয়তোবা আমি আমার স্বামীর ইজ্জতের গ্যারান্টি দিতে পারি, আমার স্বামীকে আপনার চাইতে দ্বিগুণ জান্নাত, দ্বিগুণ বড় বালাখানা দান করছে। এটা রব্বুল আলামিন তার ইনসাফের পরিচয় দিছে। এই ছিল আল্লাহ ওয়ালাদের বড় বড় বুজুর্গদের জিন্দেগি। দোস্ত, জিন্দেগি নিয়ে একটু ভাবার সময় আপনার আমার নাই। খেলায় খেলায় জিন্দেগি তো চলেই যায়, সময় তো চলেই যায়। বৃদ্ধ বাবা যে একটু চিন্তা করে দেখেন আপনার জিন্দেগিটা কোথায় ছিল, কোথায় ছিল আপনার, কোথায় ছিল আপনার সময়, কোথায় ছিল আপনার যৌবন, কোথায় ছিল আপনার আনন্দ উৎসবের সময়। এ দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবেন, কেমনে বুঝাইলে যুবক বুঝবে, কেমনে বুঝাইলে বৃদ্ধ বাবা বুঝবে? 80 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, এর বড় বুড়া বাবা ওই টিভির দোকানে বইসা বইরা বিড়ি খায়, ডাইন হাতে বিড়ি আর বাম হাতে চা খায়, আসে না? হ্যাঁ, মমতাদের গান শোনে, ফাইটটা যায় গান শোনে, জেমসের গান শোনে, ওরে ওরে হাওয়া খামুনা রে, বন্ধু আসছে বহুদিন পরে, আসে না নাই? হ্যাঁ, বৃদ্ধ বাবা একটু চিন্তা করেন না, আপনার জিন্দেগিটা যদি এভাবেই যায় রবের কাছে কি জবাব দিবেন? রবের কাছে কি জবাব দিবেন? আপনি তো সোনা বন্ধুর গান শোনেন, অথচ আপনার ছেলেটা যে বেনামাজি, আপনার স্ত্রী যে বেপরদায় চলে, একটু চিন্তা করেন না? মনে রাখবেন এই সন্তান আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। আপনার এই সন্তান আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, কিছু বলার ভাষা থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, যারা 60 বছর জিন্দেগি পাইছে, কথা বুঝছেন? যারা 60 বছর জিন্দেগি পাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে কোনো কথাই বলবেন না। কি বলবেন না? কোনো কথাই বলবেন না। যাওয়ার সাথে সাথে বলবে ফিট। কি বলবে? ফিট। কারণ এই জন্য বলবে, কারণ 60 বছর জিন্দেগিতে সে কত মানুষের মৃত্যু দেখলো, কত মানুষের জন্ম দেখলো, কত মানুষের হায়াত দেখলো, মৌত দেখলো, কত নিয়ামত খাইলো। এই 60 বছর জিন্দেগিতে আমি আল্লাহর তো কিছুই দেয়নি, আমি আল্লাহকে কিছুই দেয় না। এই জন্য দোস্ত, নিজেকে চিনা দরকার। নিজেকে চিনি, নিজেকে চিনি, রবকে চিনি, আমার রবকে চিনি, নিজেকে চিনি, সন্তানটাকে, পরিবারটাকে আমলওয়ালা, ঘরটাকে সুন্দর আমলওয়ালা বানায় দিই। ঘরের মধ্যে টিভি আছে, রাখতে পারেন, ওইটার মধ্যে ইসলামিক
জিনিসগুলো দেখেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত শুনান, ওই মমতাজের গান আর কিরণমালা সহ হিন্দি সিরিয়াল বউরে দেখেন না। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, সন্তান আপনার কাছে আমানত। এই সন্তানের আমানতের হিসাব রব্বুল আলামিনের কাছে আপনার দিতে হবে। রব্বুল আলামিনের কাছে এই সন্তানের হিসাব আপনাকে দিতেই হবে। বিন্দু মাত্র আপনাদেরকে রব্বুল আলামিন ছাড় দিবেন না। বলতে পারেন হুজুর আমাদের এখানে ঢালাও ভাবে সকলে একসাথে গোসল করি, একসাথে বাথরুমে যাই, এই খোলামেলা জায়গা, এখানেও কি পর্দা করা যায়? আপনি যদি চেষ্টা করেন, অল্পতে শুরু করেন, বেশি দেওয়ার মালিক আল্লাহ তাআলা তৈরি করেন। মানা আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার দায়িত্ব হলো চেষ্টা করা, সাহায্য দিবে কে? সাহায্য করবে কে? এজন্য স্ত্রীকে পর্দা রাখা দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসা পড়ার দরকার আছে না নাই?